রে বেলাল শুন, আমি নবী মুহাম্মদ যখন জান্নাতে প্রবেশ করলাম, এমনি তাকায়া দেখি আমি নবীর আগে আগে তুই বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের কাছে আজকে এই সমস্ত লোকের দাম নাই, কিন্তু কিয়ামতের দিন তারা আল্লাহর আদালতে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। উমাইয়ার গোলাম ছিলেন, দেখতে কালো, বাড়িও এই দেশে না। অন্য দেশ থেকে যদি আমাদের এলাকায় বাড়ি করে, তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় তাকে বাদাইম্মা বলে। জোরে ঠিক কিনা? আবার অনেক জায়গায় শুনছি বিদিশা বলে। আবার অত শুদ্ধ করে না, বিদিশার ঘরের বিদিশা, আর নাইলে মনের জ্বালাটা মিটে না ঠিক মতো। বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলাম, দেখতে সুন্দর না, কালো। এই কালো গোলামটাকে ইসলাম আনার অপরাধে উমাইয়া আর আবু জাহেল মরুভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, তার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে। বিলালকে যখন অত্যাচার করে, কোন বর্ণনায় পাওয়া যায় বিলাল আল্লাহ বলে ডাকে, কোন বর্ণনায় পাওয়া যায় বিলাল আহাদ আহাদ বলে চিৎকার করে, আর কোন বর্ণনায় পাওয়া যায় বিলালকে যখন অত্যাচার করে, তার উপর দিয়ে যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, বিলাল চিৎকার করে বলে আল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলালের পাশ দিয়ে যায়। আবু বকর বলে, বিলাল, তোকে ইসলামের জন্য মারবে, তোকে ঈমানের জন্য মারবে, আমি আবু বকর তো এটা সহ্য করতে পারি না রে বিলাল। কিন্তু তুই তো আরেকজনের গোলাম, আমি তো তোকে কোনো সাহায্য করতে পারি না, কিন্তু পরামর্শ তো দিতে পারি। হে বিলাল, এরা বহুত্ববাদীতে বিশ্বাসী, এরা বহু খুদায় বিশ্বাসী, আর তুই এদের সামনে চিৎকার দিয়া বলিস আল্লাহু আহাদ। এরে বিলাল, আমাদের আল্লাহ তো আমাদের অনেক কাছে। আল্লাহ কি কাছে না দূরে? আর একটু জোরে বলে। সাহাবাই কেরাম আল্লাহ নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আল্লাহ কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে হয় তাহলে আল্লাহরে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে আওয়াজ দিয়ে ডাকবো। আল্লাহ বলেন মান্নাইন লিল খায়র। এখানে খায়রের একটা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কাজের বাধা প্রদানকারী যারা, তাদের দুইটা সিফত, দুইটা গুণ আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলেন আন কানা যা মালি ওয়া বানীন। তাদের এক নম্বর গুণ হলো তারা দুমাল, তাদের টাকা পয়সা ধন সম্পদ বেশি। ওয়া বানীন, দুই নম্বর গুণ হলো তাদের ছেলে ভাতিজা বেশি। এটার এখন তর্জমা হইল তাদের লাঠিয়াল বাহিনী বেশি। আজকে আমাদের সমাজেও এই চিত্র দেখা যায়। যার হাতে যত ক্ষমতা, যার হাতে যত লাঠিয়াল বাহিনী বেশি, যার যত বেশি কেনা, সে ইসলামের তত বেশি বিরুদ্ধে। তারা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, হযরত শুআইব রুমি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের দিকে আঙ্গুল দেখায়া ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তাদের দিকে আঙ্গুল দেখায়া তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, শুনছস নি, এরা নাকি ইসলাম কায়েম করবে। তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ তাদের কথার জবাব কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন
والذين اتقوا فوقهم يوم القيامة আল্লাহ বলেন তোমাদের কাছে এই সমস্ত লোকের দাম না থাকতে পারে, ইজ্জত না থাকতে পারে, কিন্তু তারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সুউচ্চ মর্যাদার অধিকারী হবে।